70 বছরের ভিন রাজ্যের বৃদ্ধ উদ্ধার। कैसे पहुंचा ये? को लिखाने पढ़ाने। हाँ? कैसे आया इधर? घूमने टहलने। घूमने आया। बिहार का कौन गांव कहाँ है? शांति भवन नईसरा स्टेशन रोड। शांति भवन। वोटर कार्ड में कुछ लाया है? नहीं है। तो जाएगा तो उधर पहचान लेगा तो तुम लोगों का, तुमको पहचान लेगा, तुम पहचान लेगा। हाँ? लड़का कोई है? लड़का लड़की? हाँ? शादी किया था ना? शादी? लड़का लड़की नहीं है क्या? बीबी बहू है? तो आपको कोई नहीं देखता क्या इधर? देता है, भोजन देता है, खाना देता है। देता है? नहीं उधर देश में वहाँ भी नाश्ता भोजन खाना। तो इधर कैसे है? पैदल में है क्या? पैदल में आया? उम्र कितना होगा आपका? 55। क्या नाम है आपका? श्रीवास्तव। टाइटल? राकेश रंजन श्रीवास्तव। राकेश रंजन श्रीवास्तव। সত্তর বছরের ভিন রাজ্যের বৃদ্ধ উদ্ধার। একটি স্বেচ্ছাসেবী সংগঠন ও সুনুর গ্রামের কিছু যুবকের তৎপরতায় 70 বছরের ভিন রাজ্যের এক বৃদ্ধকে উদ্ধার করে ভাতার থানার পুলিশ প্রশাসনের হাতে তুলে দেওয়া হয়। ঘটনাটি ঘটেছে ভাতার ব্লকের সুনুর গ্রামের সানাপাড়ায়। গতকাল গ্রামবাসীরা দেখেন একটি অজ্ঞাত পরিচয় আনুমানিক 70 বছরের বৃদ্ধ তাদের পাড়ায় ঘুরে বেড়াচ্ছে। তারা ওই বৃদ্ধকে নাম ও পরিচয় জিজ্ঞাসা করলে বৃদ্ধ ব্যক্তিটি হিন্দি ভাষায় কথা বলে। সে বলে তার বাড়ি বিহার, কিন্তু কিভাবে সে সুনুর গ্রামে এসে পড়ে তার বিস্তারিত কিছু বলতে পারে না। গ্রামবাসীরা তাকে নাম ঠিকানা লিখতে বলে সে হিন্দিতে সবকিছু লিখে দেয়। ওই পাড়ার যুবক নাম রাজীব হাট সাংবাদিক সঞ্জয় মণ্ডলকে ফোন করে। সঞ্জয় মণ্ডল ওই গ্রামে পৌঁছে ভাতার থানায় ফোন করে। তড়িঘড়ি ভাতার থানার পুলিশ প্রশাসন ঘটনাস্থলে পৌঁছায় ও অজ্ঞাত পরিচয় বৃদ্ধকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। এই উদ্ধার কাজে বিশেষভাবে হাত লাগান বাপন গড়াই আমারুন বাজার। পাশাপাশি সুনুরের সানাপাড়ার বাসিন্দা রাজীব হাট, অতনু হাট, প্রতীক সানা, কেয়া সানা, টুনু সানারা এই বৃদ্ধকে উদ্ধার কাজে যথেষ্ট সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। ভাতার থেকে সঞ্জয় মণ্ডল ও আব্দুল হানিফের রিপোর্ট, এসিএন লাইভ নিউজ। उसके हेल्प गामछा पहनी लीजिए। हाँ ठीक है। ধরতে কত তো বয়স হবেই আন্দাজ। কান में दे दो, हाँ ठीक है।
एकदम ठीक है कोई चिंता हाँ জামাটা পরে যাও জামাটা পরে দেবে মশারি আছে একটা ভালো মশারি নতুনই মশারিটা একদম নতুন মশারি টাঙিয়ে দাও না ওই জন্য একটু টাঙিয়ে দেখো খোলো তো नहीं रहते हमारा अपना घर है ना ले घर है तो आप तो जाएगा तो পৌঁছাতে হবে তো নাকি ওইটা ওনার খুব পছন্দ হয়েছে ওইটা পছন্দ হয়েছে ঠিক আছে আচ্ছা একটু লিখতে বলুন इंटरमीडिएट ऑफ साइंस स्टूडेंट একটু বাচ্চারা সরে যায় শর্ট ওটা এক জায়গায় করে দাও তো থলেটা এক জায়গায় করে দাও একটা ভরে দাও वो একটা ব্যাগ বড় পারবে না इसको बैग ले लीजिए एकदम घर बाड़ी शांति भवन जाएगा कोई चिंता नहीं है चलो बाबू ना छोड़ो तो অনেক ওটা দিয়ে দাও সামানটা দিয়ে দাও घर में नहीं जाएगा ठीक है 2 बैग से ঠিক আছে প্রায় 70 ঊর্ধ্বে বয়স হবে এনাকে কখন থেকে দেখছো তুমি আমি তো এটা গত 3 দিন হয়েছে এখানে এসেছে আমাদের সুনুরে মাতা ব্লকের সুনুর গ্রামে তা গত 3 হতে যাওয়ার পরও আজকে এখানে কাল রাত থেকে আছে এখানে আর উনি ওই কাগজে ওনার নাম অ্যাড্রেস সমস্ত কিছু লিখতে পারছে আর ওনার জ্ঞান সবই আছে এবং কাল রাত থেকে ওনাকে দেখতে পেলাম আমি এবং তারই সাথে ওনাকে খাবার দাবার সবকিছু দেওয়া হচ্ছে ওনার চান টান উনি নিজেই করছেন সুস্থ নিজেই সবকিছু করতে পারছেন কোনো রকম মানে একদম দারুণ জ্ঞান না দারুণ জ্ঞান আছে সুন্দর আর তার সম্বন্ধে ওনার बिहार बाड़ी शांति भवन बोल रहा है वो हिंदी में बात कर रहे हैं और बाड़ी बिहार शांति भवन আর এখানে কোনো অসুবিধা হয়নি কোনো রকম কোনো সমস্যা হয়নি কোথায় রয়েছে বর্তমানে এখন বর্তমানে রয়েছে কোথায় বর্তমানে আমাদের ভাতার ব্লকের সুনুর গ্রামে এটা পাড়াটা কি নাম পূর্বপাড়া বাড়ি আচ্ছা আপনাদের মোটামুটি এখন সিদ্ধান্ত কি চাইছেন আমাদের সিদ্ধান্ত যে ওনাকে সুস্থভাবে বাড়ি পৌঁছে দেওয়া আর উনি যেন ঠিকঠাক মতো ওনার জায়গায় চলে যায় হ্যাঁ এবং উনি যেন নিজের পরিবারের সাথে যেন সুস্থভাবে থাকতে পারে এবং তাদের সাথে নিজের ঠিকানা যেন পৌঁছে যায় আমরা এটুকু চাই আর আমাদের সকল পাড়ার যারা আছে ওনাকে সত্যি করেই দেখভাল করেছে দেখাশোনাও করেছে সবাই প্রত্যেককে তোমার নাম আমার নাম অতুল হাট পুলিশ প্রশাসনকে অনুরোধ করব যে ওকে কাইন্ডলি এখান থেকে তার জায়গায় গন্তব্যে যেন পৌঁছে দেওয়া হয় আমি এটা অনুরোধ রাখছি যেন ওনাকে পৌঁছে দেওয়া হয় না উনি কিভাবে এসেছে আমরা দেখিনি কিন্তু গত 2 দিন আগে থেকে আমাদের সুনুর গ্রামের তিনকুনিয়ায় ওনাকে আমি সন্ধ্যেবেলায় দেখতে পাই হ্যাঁ সন্ধ্যেবেলায় বসেছিল তা আমি কালকে ওনাকে সকালে ও আমাকে খাওয়ার জন্য কিছু চাইছিল আমি কিছু মুড়ি ফুড়ি কিনে দিলাম হ্যাঁ খাওয়া দাওয়া করে আজকে দেখছি আমাদের পাড়ায় এসে সুনুর অন্নপূর্ণা জুয়েল ক্লাবে এসে আমাদের পাড়াতেই এরকম বসে আছে মানে সেই সূত্রে সকালবেলা দেখলাম যে কিছু জিনিস লিখছে হ্যাঁ জিজ্ঞেস করছি হিন্দিতে লিখতেও পারেন হ্যাঁ লিখতেও পারেন হ্যাঁ এমনি মানে শিক্ষিত মানে জ্ঞানী লোক আর কি যাই হোক সুস্থ লোক কিন্তু এখন পরিস্থিতি অনুযায়ী মাতার অনেক দূরে চলে এসছে ওনাকে আমি প্রশাসন থেকে চাইবো যেন
পুলিশ প্রশাসন যেন তার নিজের জায়গায় যেন ঠিক পরিবারের কাছে পৌঁছে দেয়। আপনার নাম পরিচয়? আমার নাম প্রতীক সানা। আজকে এই সুনুর গ্রামে সানাপাড়ায় একটা বয়স্ক লোক দুদিন ধরে এখানে ঘোরাফেরা করছে এবং এই পাড়ার লোকেরা তাকে যথারীতি একটা জায়গা মানে মন্দিরে ওখানে বসিয়ে খাবার দাবার দিয়ে তাকে মানে আশ্রয় দিয়েছে। আর এখানকার গ্রামের লোকাল ছেলে আমাদের লোকাল ভাতার থানার রিপোর্টার সঞ্জয় মণ্ডল খবর দেয় এবং তার তৎপরতায় এবং তাৎক্ষণিক মধ্যে ভাতার লোকাল স্থানীয় পুলিশ প্রশাসনকে জানানো হয় এবং তারা এসে লোকটাকে উদ্ধার করে নিয়ে যায় এবং আমি আশা রাখছি যে আমি বা আমাদের গ্রাম তরফ থেকে আশা রাখছি যে যেন তাকে তড়িঘড়ি তার গন্তব্য যেখানে তার বাড়ি সেখানে যেন প্রশাসন পৌঁছে দেয় সেটা আমি আশা রাখছি। নাম পরিচয়? আমার নাম বাপুল রায়। লোকটা আজকে 3 দিন ধরে এখানে এসেছিল। আজকে তৎক্ষণাৎ আমরা ওনাকে খাবার দাবার দিই, আমাদের পাড়ার সবাই খাবার দাবার দেয়। খাওয়া দাওয়া করে আমরা সব ভাবলাম, পাড়ার সিদ্ধান্ত নিলাম ছেলেপেলেরা যে ওনাকে ওনার বাড়ি পৌঁছানো দেওয়ার দায়িত্ব। আমরা তৎক্ষণাৎ সঞ্জয় মণ্ডলের রিপোর্টার ফোন করি, তৎক্ষণাৎ এসে দাদা তার জিজ্ঞাসাবার্তা করে। তারপর তৎক্ষণাৎ আগে পুলিশ লোকটা সৎ এসে আমরা পুলিশ প্রশাসন আসার পর আমরা নিয়ে যাই, সেটা দেখলাম। দেখার পর আমরা চাইছি যে তার গন্তব্যে যেন সে পৌঁছে যায়। তার বাড়ি হচ্ছে বিহার শান্তি ভবনের বাড়ি, সে যেন সুস্থভাবে বাড়ি যায় এবং পুলিশ প্রশাসনের কাছে আমরা কামনা করি সুস্থভাবে বাড়ি পৌঁছে যায়। নাম পরিচয়? আমার নাম হচ্ছে রাজীব হাট, বাড়ি হচ্ছে